বিএনপি দলীয় সংসদ সদস্যদের দুদিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিন আজ। এ বিষয়ে জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মসূচি কি শুরু হয়েছে? বিস্তারিত জানাবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে। ঠিক 4 থেকে 5 মিনিট আগে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি এসেছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এবং আপনি জেনে থাকবেন 209 জন সংসদ সদস্য, তার মধ্যে 146 জনই একেবারে নতুন। এইসব সংসদ সদস্য জানেন না কিভাবে পয়েন্টস অফ অর্ডারে কথা বলতে হয় অথবা রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে কিভাবে কথা বলতে হয়। অর্থাৎ সেই সময় সংসদ যে ডাকা হয়েছে সেটি আগামী 12ই মার্চ বসছে এবং সেটিতে কিভাবেই বা এইসব তারা করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এবং আমি যদি একটু দেখাই এখন পর্যন্ত এবং আজ ঢাকা বিভাগ একই সঙ্গে ফরিদপুর ময়মনসিংহ বিভাগের নেতা যারা রয়েছেন সংসদ সদস্য তারা এখানে আসা শুরু করেছেন। অনেকেই এসেছেন এবং সেটি সকাল সকাল এসেছেন। তারেক রহমান আসারও কিছুক্ষণ আগে অন্যান্য সংসদ সদস্যরা এসেছেন। তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা সেটি গতকাল শুরু হয়েছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রী সহ কয়েকটি সেশনে ভাগ করা হয়েছে এই বিষয়গুলো এবং সেই ভাগ করেই তাদেরকে নানান আয়োজন করেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে নিশ্চয়ই আগামী সংসদ সদস্যরা নিশ্চয়ই আগামী যে সংসদ বসতে যাচ্ছে সেটি নিশ্চয়ই আরও প্রাণবন্ত হবে। গতকাল আমরা জেনেছি প্রতিমন্ত্রী উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর এবং ফরিদপুর বিভাগের একাংশ ছিল এবং আজও কিন্তু ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা বিভাগের অন্যান্য সংসদ সদস্যরা আসছেন। নিশ্চয়ই এই যে আজকে যে আলোচনা হচ্ছে কিংবা যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এর মধ্য দিয়ে একটি প্রাণবন্ত সংসদ আমরা পাবো, সেই প্রত্যাশা সবার। ধন্যবাদ অহন, ধন্যবাদ।